হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে .com.in অথবা আমাদের যে ফ্রি ব্লগ ওয়েবসাইট আছে সেটাকে আমরা কিভাবে গুগল নিউজে সাবমিট করব। ওকে, তো লেটস গো। প্রথমে আমরা গুগলে আসবো এবং এখান থেকে আসার পর আমরা টাইপ করব গুগল নিউজ পাবলিশার। তো গুগল নিউজ পাবলিশার লেখার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল নিউজ পাবলিশার সেন্টার। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের জিমেইলটা ভালো করে চেক করে নেবেন। এরপরে যে অ্যাড পাবলিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পাবলিকেশন যে নাম সেই নামটা এখানে দিয়ে নেবেন। প্রাইমারি ওয়েবসাইট প্রপার্টি, তো আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনারা লোকেশন দিয়ে নেবেন। এরপর অ্যাড পাবলিকেশন। দেখতে পাচ্ছেন পাবলিকেশন সেটিং, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, তো এটাকে আমরা আপনার ওয়েবসাইটটা যে ভাষায় হবে, যদি বাংলা হয় বাংলা, হিন্দি যদি হয় হিন্দি, তামিল এবং যদি ইংলিশ হয়ে থাকে তাহলে ইংলিশ। তো আমারটা ইংলিশ, আমি ইংলিশ দিয়েছি। তারপরে এটাকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড কিভাবে করতে হয় সার্চ কনসোলে আপনারা সেটা ভালো করে জানেন, আর না জানলেও গুগল ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। তো এখানে আমরা ভেরিফাই ইন সার্চ কনসোল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটো ভেরিফাইড হয়ে যাবে। এরপরে কন্ট্রাক্ট, আমরা এই কন্ট্রাক্টে এখানে একটি ইমেল দিয়ে নিব। তো সেই জন্য আমরা এখান থেকে আমাদের যে মেইলটি আছে সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এখানে আমাদের মেইলটা দিয়ে দিব। দেওয়ার পরে অ্যাড এখানে ক্লিক করব। তারপর আমরা এটাকে সেভ করব। সেভ হওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্কোয়ার লোগো। তো আমাদের এখানে একটা যেখানে রিকমেন্ডেড পিএনজি সাপোর্টেড জিপিইজি, তো আমরা পিএনজি তারা আসলে ভালো হয় পিএনজি দিলে। তো এখানে তারা দেখছেন রিকোয়েস্ট করতেছে 512 আপনারা 512 কিভাবে করবেন। তো এখানে আপনারা ফটোশপে যাবেন। এখানে যাওয়ার পরে এখান থেকে নিউ, এরপরে আপনারা এখান থেকে 512, এখানেও 512 দিয়ে ওপেন। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসলে আপনাকে এই ফরম্যাট মানে এই সাইজের একটা লোগো তৈরি করতে হবে। তো আপনার যে লোগোটা আছে আপনারা সেই লোগোটা এই ফরম্যাটে মানে এই সাইজে এখানে করবেন। তো আপনারা এখান থেকে আপনাদের লোগোটা সেট করে নেবেন। করার পরে এখান থেকে যখন সেভ করবেন সেভ অ্যাজ, তো এখানে পিএইচডি জায়গা এখানে পিএনজি ফরম্যাট দিয়ে নেবেন। এরপরে আপনি সেটাকে কোথায় সেভ করতে চাচ্ছেন বাস সেভ করে নেবেন।
তো এখান থেকে আপনার সেই স্কোয়ার লোগোটা এখান থেকে আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে আসলো। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে আরো দুটি লোগো এখানে অ্যাড করতে হবে, আর সেগুলো সাইজ হতে হবে আপনাকে রিকোয়ার্ড মিনিমাম 200 আর 20। তো সেটি করার জন্য আপনারা আবার ফটোশপে চলে যাবেন। তো এখান থেকে এখানে ক্লিক করবেন নিউ। তো এখান থেকে হচ্ছে 200 আর এখান থেকে হচ্ছে মাত্র 20। তো এখানে ওকে করবেন। তো আসলে এই ফরম্যাটে আমাদেরকে দুটো লোগো বানাতে হবে। তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। তো আমি এই লোগোটা এখানে নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে আপনারা এটাকে ছোট করে নেবেন। তো আমি এটাই সেভ করলাম। এরপরে আমরা এটাকে আবার সেভে আসবো, আসার পরে আমরা এখান থেকে এটাকে পিএনজি মোডে সেভ করব। তো আমরা এখান থেকে এটাকে আপলোড করে দেব। তো দেখতে পাচ্ছেন এবং ডার্ক মানে আধার মোডে আপনার রাতের মোডে কিরকম দেখাবে, আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো আরেকটি লোগো আপনারা এখানে দিয়ে নেবেন। দুইটা সেম হতে হবে এমন কোনো কথা নাই, হলেই হলো। তো এরপর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আমরা ব্যাগে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে এডিটে ক্লিক করব। তো এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, ডেসক্রিপশনের জন্য আমরা যদি সেটিংয়ে চলে যাই, আপনাদের সাইটের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আপনারা এখানে দিয়ে নেবেন। এরপর আপনারা এখান থেকে ক্যাটাগরি তো আপনার যে ক্যাটাগরি আপনারা সেই ক্যাটাগরির একটি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এটাকে ওয়ার্ল্ড ওয়াইড রাখবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনারা সেভ করবেন। সেভ করার পর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেকশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা ফিডে ক্লিক করবেন। তো এই ফিড আপনাদেরকে একটা বানাইতে হবে। তো সেই জন্য আপনারা গুগলে চলে আসবেন এবং এখানে লিখবেন feedbanner.google.com। তো আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবেন। করার পরে এখানে আপনারা দিবেন। দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাটম ফিট নেবেন না এটা নেবেন, যেটাই নেন না কেন এখানে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ফিড তৈরি হয়ে গেল। তো আপনারা
এখানে সেই ফিডটা দিয়ে দেবেন, আর এখানে আপনারা নামটা দিতে পারেন, যে কোনো একটা নাম দিলে হলো। এরপর অ্যাডে ক্লিক করুন। এরপর সেভে ক্লিক করুন। এরপর রিভিউ অ্যান্ড পাবলিশ। তো এখানে আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়। আমরা যে ফিডটি তৈরি করলাম সেই ফিডটি এখানে রিলোড হবে, আমাদের সেই ওয়েবসাইটের পেজটা এখানে আসবে। তো আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, কিছু সময় পরে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের যে পোস্টগুলো এখানে শো করছে। তো এরপর আপনাকে যা করতে হবে তা হচ্ছে রিভিউ। এই রিভিউ ক্লিক করার পরে নামটা এখানে দিয়ে দিতে হবে। এরপর কন্ট্যাক্ট মেইল, টাইটেল। আমাদের সেটা তো ব্লগ, আমরা এখানে ব্লগও দিতে পারি, ব্লগার। এরপর আমরা আমাদের চ্যানেলের নাম্বার এখানে দিয়ে দিতে পারি। এরপর আমাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন, I have read and accept the Google News Publisher Center Term of Service। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, আমরা পাবলিশে ক্লিক করব। Thanks for submitting your publication to Google News. The review process take 2 থেকে 4 সপ্তাহ সময় চাচ্ছেন তারা। You will get an email when your publication is live or if there is an issue। যাই হোক, 2 থেকে 4 সপ্তাহ সময় চেয়েছেন এবং তারা আমাদের জিমেইলের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমাদের সাইটটা তারা অ্যাপ্রুভ দেখ আর না দেখ তা আমাদেরকে জিমেইল অবশ্যই জানিয়ে দেবেন। আমরা যদি এখন ক্লিক করি তো আমাদের দেখতে পাচ্ছেন ইন রিভিউ, আমাদের এটা রিভিউর মধ্যে আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনাদের ওয়েবসাইট অথবা ব্লগ সাইট থেকে গুগল নিউজের সঙ্গে অ্যাড করাবেন। আসলে গুগল নিউজে অ্যাড করলে অনেক সুবিধা, তার মধ্যে প্রধানতম সুবিধা হচ্ছে আপনার পোস্টগুলো অতি দ্রুত গুগলে ইন্ডেক্স হয়ে যাবে এবং আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পেতে পারেন এই গুগল নিউজ থেকে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো খুদা হাফেজ।